নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা মীন রাশির ভিডিও এবং আপনি যখন মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কোন বয়সগুলো, কোন এজগুলো আপনার জীবনের গুরুত্বপূর্ণ বছর হয়, সেই তথ্য, সেই পূর্বাভাসগুলো এই ভিডিওতে করার চেষ্টা করব। আপনারা জানেন বন্ধুরা, প্রত্যেকটা দিন আমি ভিডিও নিয়ে আসি, প্রত্যেকটা দিন ভিডিওতে হাজির হই, তো সাথে থাকতে হবে। আর রেগুলারলি আপডেটগুলো আছে, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন না শুরু করি। আপনি যখন মিনের মানুষ, মীন রাশির জাতক জাতিকা, কোন এজগুলো আপনার ক্ষেত্রে ভীষণ প্রাইম হয়। দেখুন, এখানে কিছু ম্যাজিকের কিছু নেই। বহু মানুষের সাথে কথা বলি, দেখি, আলোচনা করি, তারা কিছু জানান, সেইগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরছি, ধরার চেষ্টা করছি। তাহলে সময় নষ্ট করব না। মীন রাশির ক্ষেত্রে খারাপ বয়সগুলো, খারাপ এজগুলো বলার চেষ্টা করব। খারাপ নয়, খারাপ ভালো, মানে যেগুলোতে এফেক্ট আসে। শুরু করছি। মীন রাশির মালিক হচ্ছে বৃহস্পতি। মীন রাশি, তার মালিক হচ্ছে বৃহস্পতি। এখন মীন রাশি শনি সাড়ে চলছে এবং চলবে, এটা এখন অনেক দিন চলবে। তো সামগ্রিকভাবে একটা মীনের মানুষ এফেক্ট পাওয়া শুরু করেন 4 বছর বয়সে। রাহু 4 ইন্ডিকেট করে। রাহু যখন একটা মানুষের এই বয়সটা হয়, 4 বছর বয়সে গিয়ে প্রথমত চোট আঘাতের একটা ব্যাপার থাকে, শরীর নিয়ে কোনো ভোগান্তি থাকে, বা হেলথ রিলেটেড কোনো ইস্যুস কিন্তু তৈরি করে। এটা ফার্স্ট স্টেজ আপনি যখন মিনের মানুষ। তাহলে আমি বলবো বন্ধুরা, 4 নম্বর এজটি বা বয়সটাকে আপনাকে বা আপনাদেরকে ভালো রকমভাবে দেখতে হচ্ছে। অর্থাৎ, এবং কিছু ক্ষেত্রে আপনার সন্তানও যদি হয় 4, ধরুন 3.5, 4, এই বয়সটা একটু বাচ্চাগুলোকে দেখার দরকার আছে। নেক্সট 6.5, 7, এই 6.5, 7-এ গিয়ে প্রচণ্ড একটা, আমি বিগত কিছুদিন ধরে দেখছি একটা চঞ্চলতা, অস্থিরতা, এবং বাবা মারা এই বাচ্চাগুলোকে নিয়ে পাজেলড হয়ে যাচ্ছেন। বিগত কিছুদিন আগে এই 6ই ছিল, চোট আঘাত ছিল, শরীরটা একটু খারাপ ছিল। এই মুহূর্তে বিগত 3-4 বছর ধরে দেখছি এই 6 বা 7-এ গিয়ে, 7, অতিরিক্ত অবাধ্যতা তৈরি হচ্ছে, গন্ডগোল তৈরি হচ্ছে বা অসুবিধা তৈরি হচ্ছে। তো এই বয়সটাকে বন্ধুরা দেখতে হবে বা দেখার দরকার আছে। তাহলে কোনো না কোনোভাবে এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। তো এই ব্যাপারটাকে একটু বুঝে নিতে হবে। নেক্সট 9-এ গিয়ে পারিবারিক কোনো দুর্ভোগ আসে, পারিবারিক কোনো জ্বালা বা যন্ত্রণা আসে। কিছু জনের ক্ষেত্রে পারিবারিক কোনো ভালো কিছু হতে পারে, কিন্তু আমি বলতে চাইছি এই 8.5, 9, 9.5 পড়াশোনা মোটামুটি চলে, 19-20 যা হোক হলো, কিন্তু পারিবারিক জীবন, পারিবারিক স্থিরতা বা স্থিরতার জায়গায় কিন্তু কিছু কম বেশি প্রবলেম তৈরি করে দেয়। তাহলে এই 9-এর জায়গাটা একটু সাবধান। 11-12 যদি আমরা বয়স ঢোকা শুরু করি, যে একটা মানুষ, দেখুন 4, 5, 6, 7 এই বাচ্চাগুলোর বাদ দিচ্ছি, ঠিক আছে, 11-12 থেকেই তো একটা 5-6-এর জায়গা শুরু হলো, মানে, এবং আস্তে আস্তে কম্পিটিশনের জায়গায় বাচ্চাগুলো ঢুকছে। মূলত 11.5-12 এই বয়সটায় ভালো পড়াশোনা শুরু হওয়ার কথা। এই বয়স কিন্তু খুব ভালো বয়স, ভালো পড়াশোনার সাথে কিছু কোনো স্পোর্টস, কোনো অন্য কোনো অ্যাক্টিভিটিস, গান বাজনা, অভিনয়, নৃত্য, আঁকা, যেখান থেকে লাইফের আর একটা টার্নিং কোনো অপশান। অনেকে পড়াশোনা করেন, আর অনেকে তো আছে মিউজিকটাকে নিয়ে কেরিয়ার করবেন, অনেকে ফুটবলটাকে নিয়ে কেরিয়ার করতে চান। এই যে বয়স, এই 11-12, এটা কিন্তু এর বয়স। তো যাদের দেওয়ার ব্যাপার রয়েছে, পড়াশোনার জায়গা রয়েছে, এটা, তারা এই জায়গাটাকে করুন। 14 বছর বয়স, 14, 14.5, বাবা মার সাথে দূরত্ব, বাবা মার কাছে, কিছু ক্ষেত্রে ফ্যামিলির কাছে ছেলেটি খারাপ বা মেয়েটি খারাপ প্রতিপন্ন হওয়া, পড়াশোনায় অনিয়ম, অমনোযোগিতা, পড়াশোনায় ভালো রকমভাবে গণ্ডগোল বা ভোগান্তি, এই 14, মানে 14 মানে ধরতে পারি 8, 9, 14, 14.5, 15, 8, 9, এই বয়সটায় যাদের একটু এদিক ওদিক হয়ে যায়, তাদের মীন রাশির ক্ষেত্রে এফেক্টটা কিন্তু বেশ ভালো রকমভাবে পড়ে, বা
জোরালো কিছু এফেক্ট পড়ে যায়। তো এই বয়সটাকে লক্ষ্য রাখতে হবে। 16 কিন্তু খুব ভালো বয়স, এবং আমি দেখেছি 16 বছর, এই 16-র আশেপাশের এই এজটা পড়াশোনায় বেশ ভালো রকম সাফল্য, এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এই জায়গাটা কিন্তু 16 এবং মাধ্যমিক পার করে, ধরুন কেউ সায়েন্স, কেউ আর্টস, কেউ কমার্স বা অন্য কোনো রকম, এই এজ কিন্তু খুব ভালো এজ, খুব ভালো এজ। 16-র আশেপাশ, 16-17 এই বয়সটা পড়াশোনার জন্য ভালো বয়স। কিন্তু 19 ভালো রকম প্রবলেম আসে, ভালো রকমভাবে ডিস্ট্রাকশনস। এবং শুধু এক্ষেত্রে এটা নয়, পারিবারিক কোনো গণ্ডগোল, পারিবারিক কোনো প্রবলেম, অসুবিধা, এবং যে কারণে তার যে সাকসেস হিট করার যে জায়গা বা দিক, এটাকে নষ্ট করে, এই জায়গাটা বা এই ব্যাপারটাকে নষ্ট করে মিনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো 19 এবং কিছু ক্ষেত্রে গুরুজন, কিছু ক্ষেত্রে মা বাবা, এই হেলথ, এনাদের স্বাস্থ্য ভোগায়, লক্ষ্য রাখতে হবে। এই এজ 19-এর আশেপাশের যে বয়স, মিন ভালো রকম একটা ডিস্ট্র্যাকশনের বয়স। 21 পড়াশোনায় চরম দিকগুলো শুরু হতে পারে, এবং 21 ভালো এজ, ভালো এজ। 21-এ গিয়ে বুঝতে পারেন জীবন কি, জীবন আমাকে কি চায়, আমি কি চাইছি। কিছু জনের ক্ষেত্রে ওই 21-22-এর আশেপাশে গিয়ে বিয়ে আসে, কিছু জন কিন্তু ফ্রাস্ট্রেশন আসে, দ্বিধা দ্বন্দ্ব, এবার কি হবে, এই জায়গাটা তৈরি হয় 21-22-এর আশেপাশে। এবার যারা ঢুকছেন চাকরির জায়গা 23-24, চাকরি হওয়ার কথা, কিছু না কিছু হয় 23 আর 24-এ গিয়ে। কেউ যদি অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে বিজনেস করতে চাইছেন 23-24, বিয়ে করতে চাইছেন 1 নম্বর এজ হচ্ছে 23-24। কিছু বাচ্চা মেয়ে 23-24-এ গিয়ে মা হয়ে যায়। এবং মূলত চাকরির জন্য একটা ভালো সময় বা বয়স যদি বলি তাহলে 23-24, এটা ব্যাপার। মিনের বিয়ের সবচেয়ে ভালো দুটো বয়স হচ্ছে 26-এর আশেপাশটা, আর 29। এই দুটো বয়স হচ্ছে বিয়ের জন্য আইডল টাইম। এটাই না হলে 31 বা 33, এই সময়টাই কিন্তু বিয়ে হওয়ার জায়গা। এবং এই প্রত্যেকটা বছরই শুধু বিয়ে নয়, চাকরির, সন্তান সুখ প্রাপ্তির জন্য ভালো সময়। এই প্রত্যেকটা এজ বা প্রত্যেকটা ইয়ারই কিন্তু সন্তান সুখের জন্য ভালো সময়। তো দেখবেন, যদি 23-24-এ যাদের চাকরি হলো না, 28, 30, 31, 33 এর মধ্যে কিন্তু কিছু না কিছু হওয়ার কথা। এটা 23-24-এ না হলে 26 হয়তো কিছু জনের ক্ষেত্রে কিছু, বাট ওই 33-এর মধ্যে কিছু না কিছু হয়ে যাওয়ার কথা। অ্যাকচুয়ালি পরিষ্কার কথা বলা ভালো, কিছু জনের ক্ষেত্রে 23-এ হয়, কিন্তু 32 পেরিয়ে গেলে, 32, আফটার 32 বড় কিছু, ভালো অ্যাচিভমেন্টের কিছু, বন্ধুরা পরিষ্কার কথা, এটা পাওয়া কিন্তু শক্ত। তো আপনি ধরুন একটা 18, 20, 22 বছরের ছেলে মেয়ে, হোক ঈশ্বরের কৃপায় হোক, কিন্তু যা হবে 27, 28, 30 এর মধ্যে হয়ে যাক ভালো কিছু অ্যাচিভমেন্ট, এই ব্যাপারটা, এটা কিন্তু ঘটনা। না হলে প্রবলেম বাড়ে, প্রবলেম তৈরি হয় বা প্রবলেম থেকে যায় মিনের জাতক জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে। আমি এটাই আপনাকে বলতে পারি বা বলবো। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, যদি এই বয়সটা ধরুন পেরিয়ে গেল, আচ্ছা চাকরির কথা বলছিলাম বা বিজনেস, 27-30, 26-27-30 এর মধ্যে বিজনেস রান করে যাওয়ার কথা, বা শুরু করেছি, এবার চলছে, ভালো মন্দ যা চলছে, 27 বা 30 এটা কিন্তু খুব ভালো বা ভীষণ ভালো একটা সময়। এর মধ্যে ব্যবসা হোক, ব্যবসা হয়ে যাক বা ব্যবসা দাঁড়িয়ে যাক, আমি এটা আপনাকে বলবো, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, হয়ে যাওয়ার কথা। 34-এ গিয়ে জীবন কিন্তু সেটেলড হয়ে যায় মোটামুটি। যাদের দাম্পত্যতে প্রবলেম আছে 36, 38, 41 এর মধ্যে দাম্পত্য জীবনে বড় অসুবিধা, অশান্তি তৈরি হয়। অথবা বিয়ের 1 থেকে 2 বছরের মধ্যে যখন বিয়ে হচ্ছে, তা থেকে মীন রাশির ক্ষেত্রে জেনে রাখে দিন, 1 থেকে 2 বছরের মধ্যে বিয়েতে অশান্তি আসে। আমি খুব কম জনের ক্ষেত্রে দেখেছি, দেখি তো বহু মানুষ বা কথা বলি, খুব কম জনের ক্ষেত্রে আফটার 30, মানে 6 বছর 8 বছর পর, হ্যাঁ প্রবলেম থাকে, সমস্যা ভালো মন্দ থাকে, কিন্তু অসুবিধাটা অত দূরে গিয়ে আর হয় না।
যা হয় মীন রাশির ক্ষেত্রে 1-2 বছরের মধ্যে হয়। তো এইটা বুঝতে হবে। এটা মীন রাশি। মীন রাশি 29, 32, 36, 39, 44 অথবা 49, এই কটা এজ পিতা মাতার হেলথের জন্য ভীষণ খারাপ এজ। এই এজগুলোতে বাবা মা বা পেরেন্টস বা গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি এনাদের হেলথের জন্য ভীষণ খারাপ এজ। এই এজগুলোকে দেখতে হবে বা এই এজগুলোকে দেখে চলতে হবে আপনি যখন মিনের মানুষ। 36-এ গিয়ে, 40-এ গিয়ে, 43-এ গিয়ে এর আশেপাশে পারিবারিক কোন্দল, পারিবারিক অশান্তি, গোলযোগ, প্রপার্টি নিয়ে প্রবলেম, এগুলো কিন্তু আসে এর আশেপাশের এজগুলোতে। যারা অ্যাসেট বা প্রপার্টি তৈরি করতে চাইছেন, ফ্ল্যাট, আমি কটা এজ বলে রাখি সেইগুলোকে দেখুন। 26-27, 32, 33, ফ্ল্যাট কেনা, জমি কেনা, বাড়ি কেনা, বাড়ির কাজ করা, এগুলো 32, 38, 41, 44, 44, 47 হতে পারে। এই এজগুলোতে প্রপার্টি, অ্যাসেট, জায়গা জমি, বাড়ির কাজ, এগুলো কিন্তু হয়। দেখুন প্রত্যেকটা এজেই কিছু না কিছু ব্যাপার রয়েছে, তো এগুলো হচ্ছে ব্যাপার। কিন্তু দায়িত্ব সবটা 30-এর কোঠায় চলে আসে। বন্ধুরা আমি আপনাদেরকে বলে রাখি 36 থেকে 43 এই সময়গুলো মীন রাশির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। অনেক কিছু চড়াই উতরাই, অনেক কিছু ভালো মন্দ, শত্রুতা, গোলমাল, গোলযোগ থেকে যায় মীনের জাতক বা জাতিকাদের, এবং এর মধ্যে অনেক কিছু হয়ে যাওয়ার কথা, এর মধ্যে অনেক কিছু হওয়া বা হয়ে যাওয়ার কথা। এটাই চলছে এভাবে। 51, 55 এর মধ্যে কেরিয়ারের যা হওয়ার হয়ে যায়, এবং এইগুলো একটা প্রমোশনের ধাপ। খুব বেশি হলে 58-এ গিয়ে কিছু প্রমোশন আসতে পারে, কিন্তু 51 বা 55-র মধ্যে ডেডলাইন বলতে পারি মিনের মানুষ বা জাতক জাতিকাদের প্রমোশন, আয় উন্নতি, সাকসেস বাড়া, এইটা। তো এই হচ্ছে ওভারঅল একটা এজ। 62, 67 শরীরের জন্য ভালো সময় নয়। 62 বা 67 মীন রাশির শরীর, স্বাস্থ্যজনিত দিক, এগুলো কিন্তু চাপে রাখে। এই মোটামুটি জাস্ট একটা জিস্ট। দেখুন বন্ধুরা ভিডিওটা এইভাবেই বানানো যাতে হয়তো ওই এজগুলো আপনার বুঝতে সাহায্য করতে পারে। জাস্ট একটু দেখে নিন, কিছু 5% হয়তো কাজে লাগবে, এটুকুই থাক। আর বন্ধুরা একটা রিকোয়েস্ট, একটা কমেন্ট করবেন। আপনি তো মীন রাশির মানুষ বলে এই ভিডিওটা দেখছেন, আপনার সাথে মিললো কি না। আপনার পার্সোনালি হোয়াটসঅ্যাপে বহুজন হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, মনে হলে একটা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাকে একটু জানাবেন, একটু রেসপন্সটা দেবেন। আমার তাহলে বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ ভাই মিললো বা হলো। এইটুকুই থাক। আশা করছি ভিডিওটা হয়তো কিছুটা কাজে লাগবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।